হচ্ছেটা কি? আমাদের শীঘ্রই লুকোনোর জায়গা খুঁজতে হবে। পালাও! ওই দেখো গুহা, চলো ওর মধ্যে গিয়ে লুকিয়ে পড়া যাক। লুকোনোর জন্য ওটাই আদর্শ জায়গা হবে। চলো। এবার আমি মহারাজ কংসর কাছে প্রমাণ করেই ছাড়ব যে আমি কে আর আমি কি করতে পারি। যদি আমি এটা মেনেও নি যে এটা তোমার মায়া। রাগ করো না, আজকে হোলি। কিন্তু কি করে লাগালে? কারণ আমি জানি তুমি তো মথুরাতে আসোইনি। মহারাজের জয় হোক। মহারাজ, একটা বিচিত্র ঘটনা ঘটেছে। আমরা যে সৈন্যদের বৃন্দাবনে পাঠিয়েছি তারা অদৃশ্য হয়ে গেছে। অদৃশ্য হয়ে গেছে? কি করে সম্ভব সেটা? তা জানি না মহারাজ, কিন্তু এই ঘটনার পরে আমাদের সৈন্যরা বৃন্দাবন যাওয়ার নাম শুনলেই ভয় পাচ্ছে। ওদের ধারণা হলো যে ওই মায়াবী বালককে খুঁজতে যায় সে জীবিত ফিরে আসে না। হয় সে ওই মায়াবী বালকের হাতে মারা যায়, নয়তো আপনার হাতে মহারাজ। এখন বৃন্দাবন আক্রমণ করা কঠিন মহারাজ। ওদের এত দুঃসাহস! ওদের এটা মনে হলো কি করে যে ওরা আমার আদেশ না মানলে ওদের জীবিত রাখবো? কখনো নয়, বরঞ্চ এটা করলে আমি ওদের মৃত্যুদণ্ডই দেব। কিন্তু মহারাজ। অক্রূর, প্রস্তুত করো আমার রথ। এবার আমি স্বয়ং বৃন্দাবনের উপর আক্রমণ করতে যাব। মহাবলী কংস থাকতে আমার সৈনিক কখনো ভয় পেতে পারে না। সে যতই মথুরার সৈনিক, অদৃশ্য হওয়ার পিছনে মায়াবী বালকের হাত থাক বা অন্য কারো, আমি মহাবলী কংস সবার প্রাণ কেড়ে নেব সবার প্রাণ। না মহারাজ না, এখনো তো আপনার শরীর থেকে দোলের রঙই ওঠেনি। হতেই পারে এটা ওই মায়াবী বালকের নয়তো অন্য কারো পরিকল্পনা। মহারাজ, আমার বিচারে এখন আপনার কোথাও যাওয়া উচিত নয়। অক্রূর, শুধু যেটুকু বলা হয়েছে সেটুকুই করো। যাও, আমার বৃন্দাবনে যাবার ব্যবস্থা করো। আপনার যা ইচ্ছা মহারাজ। সারথি, রথ থামাও। তুমি নিজের মায়া দিয়ে আমার সৈনিকদের ভ্রমিত করতে পারো, কিন্তু আমায়, মহাবলী কংসকে নয়। আমার সৈনিকদের অদৃশ্য করে দেওয়ার কারণ বলো। আমার তোমার সঙ্গে কোনো শত্রুতা নেই। ফিরে যাও এখান থেকে, অন্যথায় এই মুহূর্তে, এই ক্ষণে এই অস্ত্র দিয়ে আমি তোমায় হত্যা করব। প্রণাম মহারাজ। আপনি মহাজ্ঞানী, মহাবলী মহারাজ কংস, তাই আপনি আমার মায়া বুঝতে পেরেছেন, কিন্তু আপনার সৈন্যরা সেটা বুঝতে পারেনি মহারাজ। তাহলে আপনি ভাবুন, যে মায়ার জন্য আপনি এত বিচলিত হলেন, সেই মায়াকে দমন করার জন্য ওই সাধারণ সৈন্যেরা কি করেই বা সক্ষম হবে মহারাজ? আমি শুধু নিজেকে প্রমাণ করার জন্য এই রকম কাজ করেছি।
আমার একটাই নিবেদন, আপনি আপনার সৈন্যদের না পাঠিয়ে আপনি আমাকে বৃন্দাবন যাত্রার অনুমতি দিন। কিন্তু নিজেকে প্রমাণ করার জন্য আমার এতগুলো সৈনিকের প্রাণ কেন নিয়েছো? প্রাণ তো নিইনি, আপনার সব সৈন্যরা জীবিত আছে মহারাজ। এবার নিশ্চয়ই আপনি আমাকে একটা সুযোগ দেবেন। অঘাসুর, আমি তোমার দ্বারা প্রভাবিত হয়েছি। তোমার মধ্যে মায়ার ছলনার অপার শক্তি আছে। যাও, ওই বালককে নিজের মায়া দিয়ে বন্দি করে নাও। তুমি ওই মায়াবী বালককে নিজের জালের মধ্যে কেমন ভাবে আটকাবে? আমার কাছে একটা ক্রূর পরিকল্পনা আছে। দাদা, যে সময়ের জন্য আমরা অপেক্ষা করছিলাম সেই সময় এসে গেছে। বলো না গোপাল, এবার কি হতে চলেছে? হঠাৎ করে এই বাঁশি কে বাজাতে শুরু করলো? আমার মনে হচ্ছে এই বালক এই দিকে নয়, মনে হচ্ছে ওই দিকেই আছে। আমার ওদিকেই যাওয়া উচিত। এখন আবার কার জন্য বাঁশি বাজালে? অঘাসুরের জন্য। কেন? ও একটা সাপ দাদা। এখন আপনিই বলুন, যদি সাপের সাথে খেলা খেলতে হয় তাহলে তো সাপুড়ে হতেই হবে। গোপাল আবার নতুন কি করতে চলেছে কে জানে। এখনো বুঝলেন না দাদা? সাপুড়ে তো সবসময় সাপের সাথে বাঁশি বাজেই খেলে। এসো অঘাসুর, আমরা আমাদের এই খেলা শীঘ্রই শুরু করব। এসো। বাঁশির আওয়াজ তো এই দিক থেকে আসছিল, কিন্তু এই মায়াবী বালককে কেন দেখতে পাচ্ছি না? এ কি গোপাল, তুমি তো অঘাসুরকে বৃন্দাবনে না এনে অন্যদিকে পাঠিয়ে দিলে। দাদা, অঘাসুর আমাদের সাথে খেলতে আসছে। ও বৃন্দাবন পৌঁছানোর আগে একটু খেলে নেওয়া যাক। ওরও তো জানা উচিত যে ও কার সাথে খেলতে আসছে। আমার এই রূপ ধারণ করে বৃন্দাবনে যাওয়া অসম্ভব বলে মনে হচ্ছে। আমাকে কোনো মানুষের রূপ ধারণ করতে হবে, যাতে প্রয়োজনে আমি কারোর সাহায্য চাইতে পারি।